নমস্কার বন্ধুরা, রিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি, আপনারা সবাই দেখতে থাকুন। বন্ধুরা, আমি আর মা চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, বাগদা চিংড়ি। আর এই দেখো, বাজার থেকে বাবা কুমড়ো দিয়েছে। কুমড়োটা দেখো কি সুন্দর, কি সুগন্ধ, মিষ্টি, পুরো কুমড়োটার গন্ধটাই একবার মিষ্টি মিষ্টি। তো কুমড়ো আর আলু নিয়ে এসেছি। কুমড়ো দিয়ে আজকে আমি বাগদা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব, আপনারা সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা দেখো, এইগুলো কিন্তু সমুদ্রের চিংড়ি মাছ, খুব সুন্দর মাছগুলো। তো দেখে পছন্দ হলো, সকালবেলা একটা কাকু নিয়ে এসেছিল, তাই মাছগুলো রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো, মা ওইদিকে কুমড়োটা কাটতে লাগবে, আমি এইদিকে মাছগুলোকে বেছে নেব। আমি এখন কুমড়োটা কেটে দেবো। কি সুন্দর লাল। হ্যাঁ মা, কুমড়োটা আজকে কি সুন্দর না মা? হ্যাঁ, মাছটাও কিন্তু ভালো। এই মাছ কিন্তু অনেক রকমের হয় বলো। হ্যাঁ, বাগদা চিংড়ি এক পদে আছে না, সাদা সাদা, আর এই চিংড়িটা দেখো গা ভরে একবার কালো কালো দাগ না। একটা মাছ বেছে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে বেছে নেবো। এরকম একটা একটা করে একটা বাছা হয়ে গেছে, আর বাকি মাছগুলো এভাবে বেছে নেবো। কুমড়োটা কাটা হয়ে গেছে, আলুটা ছুলে কেটে নেব। মাছগুলো সব বাছা হয়ে গেছে। তো দেখো, কতগুলো বাগদা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো কোনটুকুনি মাছ বেরিয়েছে দেখো, এতেই হয়ে যাবে। কুমড়ো রান্না করবো তো, এই মাছের ভিতরে বেশি মাছ থাকে না, বেশিরভাগ মাথা খোসাই বাদ চলে গেছে। মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। আলুগুলো কাটা হয়ে গেছে আমার। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তরকারিতে ভেজে বেটে দেওয়ার জন্য জিরেটা ভেজে নেব। জিরেগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরেগুলো ভেজে নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে এদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, তো ওই জন্য কাঁচা লঙ্কাগুলো কেটে নেবো। তো বন্ধুরা, আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কুমড়োর ঝোল রান্না করব বাগদা চিংড়ি দিয়ে। তো কিভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন। মা, এই চিংড়ি মাছ দিয়ে তো জল বেরোচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, এগুলো তো জল বেরোবে। একবারে জলে একবার চরচর চরচর করছে, একবারে তেলের মধ্যে। বাগদা চিংড়ির গা দিয়ে না জল বেরোয় জানো। হ্যাঁ, লঙ্কাগুলো সব আমার কাটা হয়ে গেছে। মা, চিংড়ি মাছগুলো দেখো ডালের বড়ির মতো হয়ে গেছে বলো। হ্যাঁ, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এবার সোমবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, কটা গোটা জিরে আর কটা রাঁধুনি। সোমবার দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেবো। ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, এবার কেটে রাখা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। কুমড়ো আলুটা দিয়ে দিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে কুমড়োটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার তরকারিটা একটু জাল হতে থাকবে। এটা বাটা হয়ে গেছে, জিরাটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তরকারিটা জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু তরকারিটা জাল হতে থাকবে। তরকারিটা জাল হয়ে গেছে, এবার জিরে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে দিয়েছি, এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে নেবো। জিরে বাটাটা দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে নিয়েছি। এই দেখো তরকারিতে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিয়েছি। কুমড়োর তরকারিতে যতই কুমড়ো মিষ্টি হোক, চিনি না দিলে খেতে ভালো লাগে না, তো চিনি দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মা, মেয়ে আর আমি খেতে বসে পড়েছি। এখন ভাতটা খেয়ে নেব। আজকে উচ্ছে ভেজেছি, কেন্দুলি ভেজেছি, আর কুমড়োর তরকারি রান্না করেছি। তো উচ্ছে ভাজা আর কেন্দুলি ভাজা দিয়ে আজকে খেয়ে নেব। আমি কুমড়োর তরকারি দিয়ে খেয়ে নেবো আগে। নন্দিনী, আমার কুমড়োর তরকারি খুব ভালো লাগে। তোর? ওই জন্য আমি কেন্দুলি আর উস্তা খাবো না। গরম ভাতের সাথে গরম গরম কুমড়োর ঝোল চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগছে খেতে। আমি কুমড়োটা না খুব মিষ্টি। হ্যাঁ, তরকারিটাও ভালো লাগছে না মা? হ্যাঁ কুমড়ো ভালো হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে। হ্যাঁ, বলদা কুমড়ো হলে ভালো লাগে না। এটা কুমড়োটা একবার লাল ছিল না, কুমড়োটা খেতে খুব ভালো। কি সুন্দর গলেছে দেখো। দারুণ লাগছে খেতে। লাল টকটকা কুমড়োটা না মা? হ্যাঁ। নন্দিনী, নেবে আর একটা কুমড়ো? এটা বালি কুমড়ো না, আঠালো কুমড়ো। হ্যাঁ, গরম গরম কুমড়োর ঝোল দিয়ে ভাত ভালো লাগছে। এই যে কুমড়োটা একদম লাল। ওর জন্যই তো বাবা নিয়ে এসছে বাজার থেকে কুমড়োটা। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঝোল করেছি না, দারুণ লাগছে খেতে। চিংড়ি মাছ তো বোঝাই যাচ্ছে না এটা চিংড়ি মাছ, পুরো কুমড়োর সাথে মিশে গেছে, ডালের বড়ির মতো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও একদিন এরকম ভাবে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঝোল রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে খেতে। আমাদের কাছে তো ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।